নাকি পোলা তার মায়ের কাছে থাকবো, এইটাই তো হইতেছে কথা। মাঝে মাঝে আমি গিয়া থাকুম, তাহলে তো হইলো। না হইল না, অর্জুনের সঙ্গে সবসময় কৃষ্ণা থাকবে, আর কেউ না। কৃষ্ণা অর্জুনকে সুস্থ করে তুলবে, এটাই ওর শাস্তি। না মানে আমি বলছিলাম যে আমি না হয় বাইরে থাকবো, অর্জুনের যখন দরকার পড়বে আমায় জাস্ট একবার ডেকে নিলেই হবে। কৃষ্ণা, তুই এ কথা বলছিস? তোর মতো বিচক্ষণ মেয়ের কাছ থেকে এটা আমি আশা করিনি মা। একটা কথা সবাই মনে রেখো, অর্জুন হসপিটাল থেকে বাড়ি আসছে ঠিকই, কিন্তু ও কিন্তু এখনো পুরোপুরি সুস্থ নয়। তাই ওর কাছে সব সময় একজনকে থাকতে হবে, ওকে হেল্প করতে হবে, আর সেই দায়িত্বটা কৃষ্ণা। এটাই আমার সিদ্ধান্ত। বাবা সে নয় হবে, তো দাদাকে আনতে যাবে কখন? হ্যাঁ এটা ইয়েস একদম ইউ আর রাইট। তোদের মতো দামড়া তিনটে ছেলে থাকতে আমাকে যেতে হবে? হ্যাঁ হারামজাদা, যা দাদাকে নিয়ে যা। আচ্ছা চল 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 চল। বিনা পয়সায় ছাড়বে হসপিটাল থেকে? টাকা দিতে হবে। টাকা লাগবে, অনেক টাকা লাগবে, আমায় দেবে? টাকাগুলো গুনে গুনে দিবি, আর বিলটা নিয়ে আসবি, বুঝেছিস? দাঁড়িয়ে আছিস কেন? যা যা যা। দাদা আমি ততক্ষণে গিয়ে ওই একটা কাঁচের বন্দোবস্ত করে আসি। সব কথা আমাকে বলে দিতে হবে? যা খুশি কর। মায়াটার সাথে আবার পোলাটারে এক ঘরে ঢুকাইতেছে, আবার একটা বড় ক্ষতি হইব। তবে এইবার আমি এই মায়াটারে সারুম না, কিছুতেই না। তোর ভাল লাগছে না, কি যে করি না, কখন যে আসবে বাড়ির কেউ, কি মুশকিল রে বাবা, এখনো এলো না কেন? ভাল লাগছে না, আমি নিজেই যাই। কি আপনি করছেন কি? ডাক্তারবাবু বলছি যে আমার বাড়ি থেকে কেউ আসেনি এখন আমায় নিয়ে যেতে। আসবে, নিশ্চয়ই আসবে, আপনি এত ব্যস্ত হচ্ছেন কেন? ঠিক আছে, কখন আসবে ভাল লাগছে না। হসপিটাল মানে আমরা তোকে বাড়ি নিয়ে যেতে এসেছি দাদা। ইয়েস ফ্রম টু না ফ্রম তোকে ছেড়ে থাকতে একদম ভালো লাগছে না দাদা। এত চেঁচামেচি করছেন কেন? হসপিটালে কিছু ফর্মালিটিস আছে তো, কিছু মিটিয়ে তারপর আপনারা আসুন। পিটু নোটস 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 টাকা কিচ্ছু বলে না। এই তো দাদা বলছি শোন, 5,000 টাকা এই বিলে বাড়ি নিচ্ছে, পার্সেন্টেজ পেয়ে যাবি, পার্সেন্টেজ আমরা বুঝে নেবো আলাদা হবে। খুব মজা হচ্ছে, বলছি বাড়িতে তো সবাই অপেক্ষা করছে প্রচন্ড আগ্রহ নিয়ে, আর আরেকজন তিনি তো করে অপেক্ষা করছেন। কেমন করে? যা তুই এখান থেকে, কি করছে ভালো দুটো। আর আরেকজন তিনি তো করে অপেক্ষা করছেন। এনে খেয়ে নে। এতটা মুড়ি? আমি এতটা মুড়ি খেতে পারবো? চন্দন, পুরোটা খাবি? না দিদি না, প্লিজ, আমি এতটা খাবো না। একদম কথা না, খেয়ে নে, নষ্ট করবি না, খেয়ে ফেলবি। শোনো না, বলছি
আজ তুমি আমার একটা ভালো খবর শোনালে। হ্যাঁ, আজ আমারও খুব নিশ্চিন্ত লাগছে জানো। ছেলেটাকে যে অবস্থায় নিয়ে যাওয়া হয়েছিল, এখন ভাবতে আমার গা কেমন শিউরে ওঠে। হ্যাঁ গো দাদু, দিদি কি হাসপাতাল থেকে ফিরেছে? হ্যাঁ, কৃষ্ণা তো সবে ফিরলো। এবার অর্জুনকে হাসপাতাল থেকে নিয়ে আসবে। ছোটি একটু সরো তো, বলছি আমাদেরও ও বাড়িতে নিয়ে চলো না গো। চলো না চলো না, অনেকদিন দেখিনি অর্জুনদাকে। না চুপ, একদম না। অর্জুনদা ফিরে আসবে, তারপর আমি দেখতে যাব, তারপর আমি তোদের এসে নিয়ে যাব। এখন গিয়ে খেতে বসো, যাও যা। ও ঠাম্মা, বলছে কি অর্জুনদা এমনি ভালো আছে তো? হ্যাঁ গো, তুমি তো হাসপাতালে ছিলে, ছেলেটাকে কিরকম দেখলে? আরে বাবা, ভালো না থাকলে ডাক্তারবাবু ছাড়তে যাবে কেন বলো তো? এখন ভালো আছে, তবে কিছুদিন বিশ্রামে তো থাকতেই হবে। তবে যাই বলো বাবা, এই যে বজ্জাত বাঙালটা সুস্থ হয়ে বাড়ি ফিরে এলো, এর মূল ক্রেডিট কিন্তু আমাদের কৃষ্ণার পাওনা। ও দেখিয়ে দিয়েছে যে ঘটি বাড়ির লোকরাও কিরকম সেবা করতে পারে। ওহ বোচাই, তুই চুপ করবি? তুই যেন আমার এই বাঙাল ঘটি নিয়ে ঝগড়া শুরু করে দিস না। আগে ছেলেটা বাড়ি ফিরুক, তারপর। আরে বাড়ি তো আসবেই, আমাদের কৃষ্ণা থাকতে এসব নিয়ে কোনো চিন্তা নেই। তা নেই, তবে এখনো কৃষ্ণার কিন্তু অনেক কাজ বাকি পড়ে আছে। ছেলেটা পুরোপুরি সুস্থ হয়ে ওঠেনি। হয়ে যাবে বাবা, হয়ে যাবে, এই নিয়ে তোমরা আর একদম চিন্তা করো না। ঠাম্মা, আমি বরং একবার গিয়ে দেখে আসি। অর্জুনদা তো যে কোনো সময় চলে আসবে। আমি যাই। হ্যাঁ যা যা যা, তুই যা তুই যা। চলো না চলো না চলো না, ছোটি আমাদের চলো, আমাদের নিয়ে চলো প্লিজ প্লিজ প্লিজ। তোরা খাবার ছেড়ে কেন উঠেছিস? বারণ করেছিলাম না? এইদিকে এদিকে যা, খেতে যা, যা খেতে যা, একদম কথা না, যা। আমি আগে গিয়ে খবর নিয়ে আসি, আমি এসে তোমাদের জানাচ্ছি। আমি যাই। যা যা যা, দেরি করিস না, যা। আচ্ছা ক্যাংলাদা, অর্জুনদা কেমন আছে গো? অর্জুনদার কি কোনো খবর জানো? ভালো তো আছে শুনেছিলাম, কিন্তু কবে যে বাড়ি ফিরবে সেটা ঠিক জানি না। আরে কবে কি গো, আজই তো ফিরবে, হাসপাতাল থেকে ছেড়ে দিয়েছে তো। শুনেছি ভালো আছে। ওমা তাই নাকি? হ্যাঁ। এই তো দারুণ খবর দিলে গো। ওই তো অর্জুনদা এসে গেছে, চলো চলো চলো। আয়, 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 আয়। অর্জুনদা, তুমি ফিরে এসেছো। তোমাকে দেখে যে কি ভালো লাগছে আমি বলে বোঝাতে পারবো না।
এটা নাও, চলো। আমি বরং বাড়িতে গিয়ে খবরটা দিয়ে আসি তুমি এসে গেছো। চলো আস্তে। একটা গাড়ির আওয়াজ বলে মনে হলো, তাহলে কি অ্যাম্বুলেন্সে অর্জুন ফিরলো? আমারও তাই মনে হচ্ছে। হ্যাঁ, আমিও তো একটা অ্যাম্বুলেন্সের আওয়াজই পেলাম। ঠাম্মা, কি হলো? কি হলো? কি হলো রে? কি হলো? ও অর্জুন তো ফিরে এসেছে। অর্জুন ঠিক আছে তো? হ্যাঁ, পার্থনা নিয়ে এসেছে। ঠিক আছে, ঠিক আছে, আমি ওদেরকে নিয়ে যাচ্ছি। হ্যাঁ, চলো 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 চলো। ওদের তো খাওয়া হলো না এখনো। আরে বাবা, এসে খাবে। অর্জুন তো ফিরেছে, একবার দেখতে যাবে না? হ্যাঁ, চলো চলো চলো, আসছি আসছি। যা যা যা, একদিন না খেলে মহাভাগ্য অশুদ্ধ হবে। যাক, বজ্জাত বাঙালটা সুস্থ হয়ে বাড়ি ফিরে এসেছি। বাবা, আমি একবার দেখে আসি। যাই বলো গিন্নি, যতই অকথা কুকথা বলুক, অর্জুনকে কিন্তু বোচাইটা সত্যি ভালোবাসে। বাঁচতেই হবে, জামাই বলে কথা। যাই গিন্নি, আমি একবার দেখে আসি। ঠাকুর, অর্জুনকে তাড়াতাড়ি ভালো করে দাও ঠাকুর, অর্জুনকে তাড়াতাড়ি ভালো করে দাও। এখন চোখে জল কেন? ছেলে এসে গেল তো বাড়িতে, আর কোনো চিন্তা নেই। না রে চন্দ্রা, আমার ছেলেটা যেভাবে হাসপাতালে গেছিল, ও যে সুস্থ হয়ে বাড়িতে ফিরছে, এটা ভেবেই তো আমার আনন্দ হচ্ছে রে। বৌমা, চোখে জল ফালায় না, অমঙ্গল হইব। পোলাটা বাসায় ঢুকতেছে, নিজেরে সামলাও। না ভেবলি পিছি, অর্জুনের আর কোনো অমঙ্গল হবে না। কৃষ্ণার মতো লক্ষ্মীমন্ত মেয়ে যার পাশে থাকে, তার কোনো ক্ষতি হতে পারে না। আরে থো, তোর লক্ষ্মীমন্তর ওই পোলাটা এতদিন হাসপাতালে পড়ে থাকলো ওই মায়াটার জন্য। আমার কথাটা তুমি মিলিয়ে নিও ভেবলি পিছি, আমাদের কৃষ্ণা অর্জুনকে সুখী করবেই।
ক্রাচের দরকারটা কি? কৃষ্ণা তো আছেই, ওর কাঁধে ভর দিয়ে হেঁটে যা না ভাই। না মানে ইয়ে হয়েছে কি, ওর তো ক্র্যাশ নেওয়া অভ্যেস নেই, তাই আর কি একটু ইয়ে হয়ে গেছে। আরে বাবা, কৃষ্ণাদির মতো এমন একটা লাঠি থাকতে অর্জুন দাঁড়া লাঠির দরকার নেই। আচ্ছা বড় বৌমা, তোমরা কি কত ওই মাইয়াটার হাতে পোলাটারে দিয়া সব ভুলে গেলা? একটু শান্তির জল ছিটাইবা না? ও হ্যাঁ হ্যাঁ, আমি ঠাকুর ঘর থেকে আনছি। না না, আমি নিয়ে আসছি। এই যে যাও যাও ছিটাও, যাও। কি হলো, তোমার পায়ে ব্যথা করছে? একটু টান ধরছে। আহা কৃষ্ণা, অর্জুনকে নিয়ে সোফায় বসা না মা। জমিয়ে গ্র্যান্ড খাওয়া দাওয়া হোক। ওরে বোচাই সে কথা বলতে, হ্যাঁ দেখবি এবার বাঙাল ঘটি মিশিয়ে কিনে একটা খাওয়া দাওয়া, একটা জয়েন্ট রেসিপি হবে বুঝলি। শুটকি মাছ দিয়ে আলু পোস্ত, তারপর তার বিউলির ডাল দিয়ে কচুর শাক ইত্যাদি প্রভৃতি। না যাকে সে পরে দেখা যাবে, আগে তো একটু নে বাবা খেয়ে নে। না মা, এখন খাবো না, ইচ্ছে করছে না। ওমা কেন? মোনা না কইতে নাই, খাইয়া নাও। না খাইলে তো শরীরে বল পাইবা না। এই কৃষ্ণা, তুই খাইয়ে দে না ওটা। না খাইয়ে দাও। আচ্ছা অর্জুন দা, তোমার যখন হসপিটালে জ্ঞান ফিরেছিল তখন তোমার ব্যথা করছিল না? না না অর্জুন দা, আগে আমার কথাই উত্তর দাও। আচ্ছা, তোমার হাসপাতালে ইনজেকশন ফুটিয়েছিল? বাবা, ইনজেকশনের সুতি দেখলে তোমার কি ভয় করে। তোমার ভয় করেনি? না রে, ভয় করেনি। এই তোরা এবার চুপ কর তো। অর্জুন দা, তোমার সাথে আমার একটা কথা আছে। সেদিনকে তুমি ডাইভটা তো মারলে দিদির কানের দুলের জন্য, তা দিদির কানের দুলটা গেল কোথায়?